একটা সেট যদি ফাইনাইট হয় তাহলে আমরা ওই সেটের উপরে একটা বাইনারি কম্পোজিশন ডিফাইন করি। তাহলে এটাকে আমরা কম্পোজিশন টেবিলের সাহায্যে প্রকাশ করতে পেরেছি। এটা দেখেছি কম্পোজিশন টেবিলে কি করে প্রকাশ করে। অ্যাকচুয়ালি একটু ভেবে দেখো তো, কম্পোজিশন টেবিলে মোট কত সংখ্যক আমরা সেলস পাবো। মিনস যদি n সংখ্যক রোজ এবং n সংখ্যক কলামস থাকে তাহলে মোট সেলসের পরিমাণ হবে n স্কোয়ার সংখ্যক। ফার্স্ট সেল তাকে প্রকাশ করব, তার পজিশনকে প্রকাশ করব 1/1th পজিশন। মিনস ফার্স্ট এলিমেন্টের সঙ্গে ফার্স্ট এলিমেন্টই নেব। অর্থাৎ আমরা যদি একটা সেটকে a1 a2 an দিয়ে প্রকাশ করি তাহলে a1 এই অর্ডার পেয়ার যেটা সেটাই হচ্ছে 1/1 পজিশনে থাকবে। তেমনি তোমাকে যদি বলা হয় যে a2 a5 এই অর্ডার পেয়ারটি কোথায় থাকবে, তাহলে অবশ্যই সেকেন্ড রো এবং ফিফথ কলামে থাকবে, অর্থাৎ 2 5 এই সেলে থাকবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তাহলে দেখো, একটা বাইনারি কম্পোজিশন যখন আমরা ডিফাইন করছি, কার উপরে ডিফাইন করছি না ওই সেটের উপরে, তাহলে যে সিস্টেম আমাদের তৈরি হয়েছে সেই সিস্টেমের কে আমরা বাইনারি কম্পোজিশন দিয়ে তৈরি করব। বাইনারি কম্পোজিশন মিনস আমরা জানি সংজ্ঞা থেকে যে সেটটা নেব, সাপোজ সেটটা যদি এস হয় তাহলে এস ক্রস এস থেকে এসে আমরা ম্যাপিং তৈরি করব। এস ক্রস এস মিনস অর্ডার্ড পেয়ার। সেই অর্ডার্ড পেয়ার কতগুলো তৈরি হবে, তাহলে এসে যদি n সংখ্যক এলিমেন্টস থাকে তাহলে এইরকম অর্ডার্ড পেয়ার তৈরি হবে n স্কোয়ার সংখ্যক। আর এই অর্ডার্ড পেয়ারগুলির করেসপন্ডিং আমরা সেলসগুলি পাবো। আর সেই সেলসগুলি যদি আমরা এস সেট দিয়ে ভর্তি করে দিই তাহলেই একটা বাইনারি কম্পোজিশন তৈরি হবে। ভেবে দেখো, এস সেটে n সংখ্যক এলিমেন্টস আছে, আমরা বিভিন্ন সেলে এই n সংখ্যক এলিমেন্টসকে ইচ্ছে মতো নিতে পারি। তুমি যত উপায়ে নিতে পারবে, অর্থাৎ একটি কম্পোজিশন টেবিলের n স্কোয়ার সংখ্যক সেলসকে যত রকম উপায়ে এস সেটের n সংখ্যক এলিমেন্টস দিয়ে পূর্ণ করতে পারবে তত রকম বাইনারি কম্পোজিশন পাওয়া যাবে। তাহলে আমরা বাইনারি কম্পোজিশন এখন আমরা হিসেব করব। এই সংক্রান্তই একটা প্রবলেম, ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম, এটা দেখে নেই। চলো দেখো, এস বি এ ফাইনাইট সেট বলেছে সাজ দ্যাট অর্ডার অফ এস ইজ ইকুয়াল টু এন, অর্থাৎ মড এস ইজ ইকুয়াল টু এন, এটা আছে না, এটা মিনস এসে কত সংখ্যক এলিমেন্টস আছে, এটাকে অর্ডার অফ এস বলতে হয়। হাউ মেনি ডিফারেন্ট বাইনারি কম্পোজিশনস ক্যান বি ডিফাইন্ড অন এস, অর্থাৎ এস সেটে যদি এন সংখ্যক এলিমেন্টস থাকে তাহলে এস সেটের উপরে মোট কতগুলি বাইনারি কম্পোজিশন ডিফাইন করতে পারবো, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা মোট এন সংখ্যক এলিমেন্টস এর জন্য আমরা যে টেবিল তৈরি করতে পারবো সেই টেবিলে এন স্কোয়ার সংখ্যক সেলস পাবো। চলো সেই সেলসগুলো একটু দেখে নেওয়া যাক। এই টেবিলে, এটা একটা কম্পোজিশন টেবিল, তাতে মোট রোয়ের সংখ্যা হলো এন এবং মোট কলামসের সংখ্যা হলো এন সংখ্যক। এখন লক্ষ্য করে দেখো, এই মোট এন সংখ্যক রোজ এবং এন সংখ্যক কলামের জন্য এন স্কোয়ার সংখ্যক সেলস তৈরি হয়েছে। এই সেলটা কত নম্বর সেল, তাহলে বলবো এটা 1/1 সেল, এটা 1/2 সেল, এটা NN সেল। তাহলে বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে মোট কতগুলো সেলস রয়েছে, ফার্স্ট রোয়ে সেলের সংখ্যা n সংখ্যক আর এই দিকে n সংখ্যক রয়েছে, তাহলে টোটাল সেলসের সংখ্যা হলো n স্কোয়ার সংখ্যক। এখন দেখো, বাইনারি কম্পোজিশন মানেই তো আমরা এফ একটা সেট, এই এফ একটা ম্যাপিং এস ক্রস এস থেকে এস, তাহলে যখন ম্যাপিং হচ্ছে এই অর্ডার পেয়ার এস ক্রস এসের প্রত্যেকটি এলিমেন্ট এসের সঙ্গে যুক্ত হচ্ছে। মিনস দেখো, এই অর্ডার পেয়ার এস আমি একটা এলিমেন্ট নিলাম এর মধ্যে থেকে, সাপোজ আমরা এলিমেন্ট নিলাম 2 4, তাহলে আমাকে বুঝে নিতে হবে বা 2 3 নিচ্ছি, এই 2 3 কোথায় আছে না এই সেলে রয়েছে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তাহলে এই সেলে দেখো এস ক্রস এসে
যতগুলো অর্ডার পেয়ার্স আছে তার করেসপন্ডিং সেলস আছে। আর এই সেলসগুলি আমরা যদি এই 2 3-কে কোনো একটা এলিমেন্ট, সাপোজ এই এলিমেন্টটাকে আমি 4 ধরলাম, তাহলে এই 2 3-তে আমি 2 3-তে এই সেলে আমি 4 বসাবো। তাহলে এইরকমভাবে যদি প্রত্যেকটা সেলকে এস সেটের এলিমেন্টস দিয়ে ভর্তি করে দিই, তাহলে এটা একটা ম্যাপিং তৈরি হলো। আর অর্থাৎ ম্যাপিংয়ের করেসপন্ডিং এই গোটা এই যে টেবিল দেখছো এইটা ফিল আপ হয়ে গেল, তাহলে একটা বাইনারি কম্পোজিশন তৈরি হলো। তো এইটা যত রকম উপায়ে ফিল আপ করতে পারবো, এই তত রকম আমরা বাইনারি কম্পোজিশন পাবো। এখন এই বাইনারি কম্পোজিশনের সংখ্যাটা একটু দেখে নেওয়া যাক। দেখো, আমরা এই সেলটি পূর্ণ করতে পারবো কত রকম উপায়ে। এসে মোট n সংখ্যক এলিমেন্টস আছে, আর এসের এলিমেন্টসগুলো দিয়ে এটাকে পূর্ণ করতে পারবো। তাহলে এটা পূর্ণ হলো কত রকম উপায়ে? n সংখ্যক উপায়ে। তেমনি এটা n সংখ্যক উপায়ে, এটা n সংখ্যক উপায়ে, এইভাবে প্রত্যেকটা n সংখ্যক উপায়ে পূর্ণ হলো। এখন ভেবে দেখো, যদি বলি যে এইটার এইটা শুধু এই দুটো সেল পূর্ণ হলো কত রকম উপায়ে, তখন n ইন্টু n অর্থাৎ n স্কোয়ার সংখ্যক উপায়ে পূর্ণ হলো। যদি 3টি সেলের কথা বলি, তাহলে n ইন্টু n ইন্টু n অর্থাৎ n কিউব সংখ্যক, এত সংখ্যক উপায়ে এই 3টি সেল পূর্ণ হলো। তাহলে সমস্ত সেলস পূর্ণ হলো কতগুলো উপায়ে? তখন আমরা বলবো n টু দি পাওয়ার টোটাল সেলস হলো n স্কোয়ার, অর্থাৎ n টু দি পাওয়ার n স্কোয়ার। এত সংখ্যক উপায়ে আমরা এই সেলসগুলি পূর্ণ করতে পারি। মিনস এত সংখ্যক উপায়ে আমরা বাইনারি কম্পোজিশন আমরা পাবো, অর্থাৎ এতগুলো বাইনারি কম্পোজিশন পাবো। কার উপরে? এই এস সেটের উপরে। এবার চলো আমরা ভাষাটা একটু দেখে নিই। তাহলে আমরা বলবো সিন্স এস ইজ এ ফাইনাইট সেট with order of S is equal to n. To define a binary composition on S means to fill up the n square cells of the multiplicative table, multiplicative বা multiplication table of কত সংখ্যক এলিমেন্টস রয়েছে? n সংখ্যক এলিমেন্টস রয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় এই n সংখ্যকই নিতে পারবো বলেই অ্যাভেলেবল n এলিমেন্টস অফ এস বলা হচ্ছে। বলছি সিন্স ইজ সেল অফ দ্য মাল্টিপ্লিকেশন table can be filled up in n ways। তাহলে আমরা টোটালটা বের করব। টোটাল নাম্বার অফ ওয়েজ in which n square cells can be filled up is, তাহলে দেখে নিই, টোটাল নাম্বার অফ ওয়েজ ইন হুইচ n স্কোয়ার সেলস ক্যান বি ফিল্ড আপ, সেই সংখ্যাটা হলো n। একটা সেলের জন্য যদি nটা হয়, তাহলে n স্কোয়ারের সংখ্যক সেলসের জন্য হবে n টু দি পাওয়ার n স্কোয়ার। তাহলে এত সংখ্যক উপায় আমরা পেলাম। সুতরাং এইবার আমরা দেখব যে সেলসগুলিকে মোট n টু দি পাওয়ার n স্কোয়ার সংখ্যক উপায়ে আমরা পূর্ণ করতে পারলাম, মানে ডিফারেন্ট বাইনারি কম্পোজিশনের সংখ্যা হলো এসের উপরে n টু দি পাওয়ার n স্কোয়ার। হেন্স
দ্য নাম্বার ডিফারেন্ট নাম্বার অফ বলি, হেন্স দ্য ডিফারেন্ট নাম্বার অফ বাইনারি compositions on S is n to the power n square। এবার আমরা আবার টেবিলে একটু টেবিলটা দেখে নেব। পরবর্তী যে পার্ট কমিউটেটিভ, অর্থাৎ লাস্ট লাইন দেখো, হাউ মেনি অফ দিস বাইনারি অপারেশনস আর কমিউটেটিভ, কতগুলো বাইনারি অপারেশনস কমিউটেটিভ, অর্থাৎ বাইনারি কম্পোজিশনসের সংখ্যা আমরা পেয়েছি n to the power n স্কোয়ার। এদের মধ্যে কত সংখ্যক কমিউটেটিভ হবে হতে পারে সেটা আমরা দেখব। চলো দেখে নিই। প্রথমে আমরা দেখো, এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল আছে, এই প্রিন্সিপাল ডায়াগোনালের এইগুলো আমরা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এইখান থেকে তুমি কল্পনা করো, এইখান থেকে আমরা এই পার্টটা তুলে নিচ্ছি, এটা বের করে নিলাম। তাহলে এই দিকে যে আপার ট্রায়াঙ্গুলার পোর্শন, এই পার্টটাকে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার। তেমনি এইটা লোয়ার ট্রায়াঙ্গুলার। এই আপার ট্রায়াঙ্গুলার আর লোয়ার ট্রায়াঙ্গুলার যেহেতু সিমেট্রিক, এটা যদি সিমেট্রিক হয় তাহলে এই পোর্শনটা আর এই পোর্শনটা সেম। তাই আমরা এই ডিফারেন্ট যখন সেলসের সংখ্যা নির্ণয় করব, যদি প্রিন্সিপাল ডায়াগোনালের সাপেক্ষে সিমেট্রিক হয়, তাহলে এই আপার ট্রায়াঙ্গুলে মোট সেলসের সংখ্যা কতগুলো হলো দেখো। আমরা মোট সেলস জানি n স্কোয়ার সংখ্যক, আর প্রিন্সিপাল ডায়াগোনালে n সংখ্যক বাদ গেল, তাহলে পড়ে রইল এই সেলসগুলি এবং এই সেলসগুলি। এখানে যতগুলো সেলস আছে এখানে ততগুলোই সেলস আছে, তাই এইখানকার সেলসের সংখ্যা নির্ণয় করতে হলে বাই 2 হবে। এখন লক্ষ্য করো, আমরা এইটুকু সেলস আমরা এইটা পেলাম। যদি এটা সিমেট্রিক হয় তাহলে এই সেলসগুলির সঙ্গে প্রিন্সিপাল ডায়াগোনাল সেলসের সঙ্গে চলে আসবে, তাই এর সঙ্গে প্লাস n যুক্ত হলো। তাহলে মোট ডিফারেন্ট সেলসের সংখ্যা হলো এইটা, মিনস এইটা হয়ে গেল। দেখো তো, এটা হিসেব করলে n স্কোয়ার প্লাস n বাই 2, অর্থাৎ হাফ n ইন্টু n প্লাস 1। চলো এবার আমরা একটু ভাষাটা যেটা বোঝালাম সেটার ভাষাটা একটু দেখে নিই। তাহলে এখানে ভাষাটা কি পেলাম দেখো তো। তাহলে একটা কমিউটেটিভ বাইনারি কম্পোজিশন, আমরা কম্পোজিশন টেবিলটা তাহলে অবশ্যই সিমেট্রিক হবে প্রিন্সিপাল ডায়াগোনালের সাপেক্ষে। তাহলে ওই কথাটা বলা হয়েছে দেখো, ফর এ কমিউটেটিভ বাইনারি কম্পোজিশন দ্য কম্পোজিশন টেবিল উইল বি সিমেট্রিক অ্যাবাউট দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল বাদ দিলে দুটো পার্ট তৈরি হলো, এবং আপার ট্রায়াঙ্গুলার এবং লোয়ার ট্রায়াঙ্গুলার, এবং আপার ট্রায়াঙ্গুলার যে সেলসের সংখ্যা সেটা আমরা আগেই দেখে ফেলেছি, বুঝে নিয়েছি, n স্কোয়ার মানে n বাই 2 সংখ্যক। তাই বলা হয়েছে দেখো, সো ফর এ কমিউটেটিভ বাইনারি কম্পোজিশন ইট ইজ সাফিসিয়েন্ট টু ফিল আপ অনলি, মানে আপার ট্রায়াঙ্গুলার n স্কোয়ার মানে n বাই 2 সেলস টুগেদার উইথ n সেলস। এই n সেলসটা কি প্রিন্সিপাল ডায়াগোনাল, ফর দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল, দ্যাট ইজ, তাহলে দুটো মিলে কত হচ্ছে, কতগুলো সেলস হচ্ছে দেখো, n স্কোয়ার মানে n বাই 2 সেলস, আর এইখানে n সংখ্যক সেলস, এই দুটো যোগ করলে হাফ ইন্টু n স্কোয়ার প্লাস n সংখ্যক সেলস আমাদেরকে আমরা পাচ্ছি যে সেলসগুলিকে পূর্ণ করতে হবে। এখন দেখো, একটা সেল পূর্ণ হয় n উপায়ে, তাহলে এত সংখ্যক সেলস পূর্ণ হবে n টু দি পাওয়ার এইটা হয়ে যাবে। সেই কথাটা পরবর্তী অংশে লেখা হয়েছে। চলো দেখি এটা, ইচ অফ হুইচ ক্যান বি ফিল্ড আপ বাই এনি অফ দ্য n এলিমেন্টস অফ S, মানে একটা সেল পূর্ণ হচ্ছে n সংখ্যক উপায়ে, হেন্স দ্য টোটাল নাম্বার অফ ওয়েজ দিস ক্যান বি ডান ইজ n টু দি পাওয়ার n স্কোয়ার প্লাস n বাই 2। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছ। তার মানে আমাদের টোটাল এইরকম কমিউটেটিভ বাইনারি কম্পোজিশনের সংখ্যা এসের উপর হবে n টু দি পাওয়ার n স্কোয়ার প্লাস n বাই 2 এত সংখ্যক।